ওসমান হাদি সিঙ্গাপুরে আজ গিয়েছে চিকিৎসার জন্য। আমি গত 2 মাস আগে মাহফিল করে সিঙ্গাপুর থেকে এসেছি। সিঙ্গাপুরের সবচেয়ে আধুনিক হসপিটাল হচ্ছে মাউন্ট এলিজাবেথ হসপিটাল। ওসমান হাদিকে সেখানে নেওয়া হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ সিঙ্গাপুর থেকে ওসমান হাদিকে সহি সালামতে সুস্থতার সাথে তুমি আমার দেশের মাটিতে ফেরত দিও। আর ইমানের প্রশ্নে, দেশপ্রেমের প্রশ্নে, বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে যদি আমাদেরকে মুশরিকেরা গুলি করে বিদায় করে দিতে চায়, মুশরিকদের গুলির সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকা লাগবে। তবুও কোনোদিন দেশকে বিক্রি করে দেওয়া যাবে না, ইমানকে বিক্রি করে দেওয়া যাবে না। কারা কারা যদি হাত তুলে আল্লাহর দেখা। আমার ভাইরা বিশ্বাস করেন, বাংলাদেশ এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে, মধ্যপ্রাচ্যের বিস্ফোরা যেমন ইসরায়েল, ঠিক একইভাবে আমাদের পাশের বিস্ফোরাও হচ্ছে ওই হিন্দুস্তান। সব সময় বাংলাদেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সংস্কৃতি সব জায়গায় এই হিন্দুস্তানের মুশরিকেরা তাদের আধিপত্য টিকিয়ে রাখতে চায়। আর যারাই হিন্দুস্তানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে চায়, যুগে যুগে তাদেরকেই হিন্দুস্তানের টার্গেটে পড়া লাগে। এদেশের জন্য যারাই ভালো কাজ করেছে, আপনি খবর নেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুক, অল্প সময় পেয়েছিলেন তিনি। অন্যান্য সব বিষয় বাদ দেন, দেশপ্রেমের প্রশ্নে জিয়াউর রহমান আলহামদুলিল্লাহ ভালো ছিলেন বলে এখন আমরা বিশ্বাস করি। তাকেও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওসমান হাদির মতো কিছু ইমানদীপ্ত যুবক দাঁড়িয়ে গিয়েছে এই জুলাই বিপ্লবের পরে, যারা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে। তাদেরকেও পার্শ্ববর্তী দেশের মুশরিকেরা দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ওসমান হাদি আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দারাজ করে, আমরা দোয়া করি। আর যদি ওসমান হাদি শহীদ হয়ে যায়, আমার বিশ্বাস এই মাটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী দিনে আরো শত শত ওসমান হাদির মতো যুবক তৈরি করিয়ে দেবে। আমরা মনে করি দুনিয়াতে শুধু ইমানদার দাবি করলেই জান্নাত পেয়ে যাব। আমার ভাই, বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, তার মধ্যে মুসলমান তাদের সংখ্যা আছে 200 কোটি। আমি আপনার বিবেকের কাছে জানতে চাই, বর্তমান পৃথিবীতে 200 কোটি মুসলমান দাবিদার যারা, এই 200 কোটির প্রত্যেক জনই কি জান্নাতে যাবে নাকি? কথা কয় না। ও আমার ভাই, তার কারণ কি? তার কারণ আপনাদের এই হোসেনপুরে, এই গ্রামে, এই সমাজে মুসলমান নামধারী এমন লোক দেখতে পাবেন সারা সপ্তাহ চলে যায়, এক ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু ভোটার লিস্টে নিজের নামের পাশে কিন্তু ধর্মের জায়গায় ইসলামটা ঠিকই লেখা আছে। আছে না নাই? সারা সপ্তাহ চলে যায়, এক ওয়াক্ত নামাজও পড়ে না, সারা দিনে আল্লাহর বিধানের মতো একটা কাজও করে না। তাইলে ওই ব্যক্তি জান্নাতে যাবে কেমনে? দুনিয়াতে 800 কোটি বাদ দেন, 200 কোটি মুসলমান যারা নিজেদের দাবি করে, তারাও তো সবাই জান্নাতে যাবে না। তার মানে শুধু দাবি করলেই হবে না, বরং দুনিয়াতে ইমানদার দাবি করবে যারা, তাদের ইমান আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ইমানের চাইতে দামি জিনিস আর দুনিয়াতে নাই। ইমানদারের কাছে দুনিয়ার সব চাইতে দামি সম্পদের নাম ইমান। আর যেই জিনিস যত দামি, ওই জিনিসটা নেওয়ার আগে পরীক্ষা করা লাগে তত বেশি। মেয়ের বিয়ে দিবেন, ছেলের বিয়ে দিবেন, স্বর্ণ কেনা লাগবে। কিশোরগঞ্জে চলে গেলেন শহরে, বিরাট স্বর্ণের দোকান। ওই স্বর্ণকারের দোকান থেকে যদি আপনি 1 ভরি 2 ভরি স্বর্ণ কিনেন, ওই স্বর্ণটা আসল না ভেজাল, খাঁটি না ভেজাল, এটা পরীক্ষা করার দরকার আছে না নাই? আবার ধরেন আপনার কাছে 1 ভরি স্বর্ণ আছে, ছেলেটারে পড়াশোনা করার জন্য ঢাকায় পাঠাবেন, টাকা নাই। ওই মুহূর্তে 1 ভরি স্বর্ণ আপনি যখন নিয়ে বিক্রি করতে যাবেন হোসেনপুরে, কিশোরগঞ্জে, ওই স্বর্ণকার দোকানদার যদি আপনার পূর্ব পরিচিত হয়, এরপরেও আপনার থেকে স্বর্ণটা নেওয়ার সময় সে পরীক্ষা করে নিবে।
ওই দোকানদার যদি আপনার আপন বাবাও হয়, বাবাও কিন্তু ছেলের থেকে স্বর্ণ কেনার সময় পরীক্ষাটা করবে। দোকানদার যদি পীর হয়, আপনি যদি মুরিদ হন, বা দোকানদার যদি মুরিদ হয়, আপনি যদি পীর সাহেব হন, পীর সাহেব স্বর্ণ বিক্রি করতে যাওয়ার পরে মুরিদ পীরের স্বর্ণটাও চেক করে নিবে যে আসলে ঠিক আছে কিনা। আমার ভাই, এক ভরি স্বর্ণ, 2 ভরি স্বর্ণ কিনতে আপনি যদি চেক করতে পারেন, আল্লাহ তার বিশাল জান্নাতটা আপনারে দিয়ে দিবেন ইমানের বিনিময়ে। তাইলে আপনার ইমানটা আসল না ভেজাল, এটা চেক করার দরকার আল্লাহর আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে ঈমান কিভাবে তিনি পরীক্ষা করবেন চমৎকার ভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ أَمْ حَسِبَ الَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ أَن يَسْبِقُونَا سَاءَ مَا يَحْكُمُونَ সবাই মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের মধ্যে বললেন, হাসিবান নাস, দুনিয়ার মানুষ কি মনে করেছে নাকি আইয়ুতরাকু, আমি আল্লাহ তারে ছেড়ে দেব, আইয়াকুলু আমান্না, আমার সামনে দাঁড়ায় শুধুমাত্র বলবে আল্লাহ আমি ইমানদার, আমার জান্নাত দিয়ে দেন, আর আমি আল্লাহ তারে জান্নাত দিয়ে দিব। এমনটা দুনিয়ার মানুষ কি ভেবেছে নাকি? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। ওয়াহুম লা ইফতানুন, তারে বুঝি পরীক্ষা করা হবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যেই বলে দিলেন, ইমানদার দুনিয়াতে ইমানটারে খাঁটি করো, কারণ আমি আল্লাহ তাআলা তোমার ইমানটা খাঁটি না ভেজাল, তুমি ইমানের উপরে কতটা অবিচল থাকতে পারো। এজন্য আমি আল্লাহ তাআলা দুনিয়াতে একের পর এক বিপদ মুসিবত দিয়ে তোমার জীবনে পরীক্ষা নামায় দিব, তোমার জীবনটা দুর্বিষহ যন্ত্রণার মধ্যে ফেলে দেব। এই পরীক্ষায় যদি ঈমান নিয়ে টিকে থাকতে পারো, তাইলে বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমারে জান্নাত দিয়ে দেব। আমার ভাই, জান্নাত এখানে যে এত গভীর রাতে শীতের মধ্যে আমরা যত মানুষ বসে আছি, ডানে বামে সামনে পেছনে যত মানুষ আমরা বসে আছি, আমাদের মূল লক্ষ্য দুনিয়া নাকি জান্নাত? দুনিয়া নাকি জান্নাত? আরে পাগল, আপনি দুনিয়ারে লক্ষ্য বানাবেন কেন? তার কারণ জান্নাত, সবচেয়ে ছোট জান্নাত যেটা হবে, ওই ছোট জান্নাতটা কত বড়? বিশ্বনবী বলেন ওই ছোট জান্নাতটা মিসলাদ দুনিয়া ওয়া আশরা আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত মানুষ মরে যাবেন, যাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, সবচেয়ে ছোট জান্নাতটা আল্লাহ যারে দিবেন, ওই ব্যক্তির চাইতে ছোট জান্নাত আর দুনিয়ার কোনো ইমানদার পাবে না। ওই ব্যক্তিটাকেও আল্লাহ তাআলা দুনিয়ার মতো 10টা দুনিয়ার মতো একটা বড় জান্নাত দিয়ে দেবেন। এটাই যদি হয় ছোট, তাইলে বড়র খবর কি? আমার ভাই, জান্নাতের দাম এত, আল্লাহর হাবিব বলেন ওই জান্নাতের একটা ইটের মূল্য গোটা দুনিয়াটাকে বিক্রি করলেও পরিশোধ করা যাবে না। একটা ইটের মূল্য গোটা দুনিয়া বিক্রি করা যাবে। ওই জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে বেশি যেটা দরকার, ওটার নাম ঈমান। ওটার নাম কি? আমার ভাই, মাহফিলে আসবেন ভালো কথা, নামাজ পড়বেন ভালো কথা, রোজা হজ যাকাত সবই ঠিক থাকবে, তবে ঈমানটা সবার আগে। তার কারণ ঈমান হচ্ছে জান্নাতে যাওয়ার ভিসা, আর আমল হচ্ছে জান্নাতে যাওয়ার পাসপোর্ট। পাসপোর্ট পাওয়া সহজ, পাসপোর্ট পাওয়া সহজ, কিন্তু ক্ষেত্র বিশেষ ভিসা পাওয়া কঠিন।
কত মানুষ আপনাদের হোসেনপুরে দেখবেন পাসপোর্ট বানায় বৈশা রয়েছে 5 বছর, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়, কিন্তু পাসপোর্ট বানাইছে বিদেশে যাওয়ার জন্য, এখনো বিদেশে যাওয়ার একটা ভিসাও লাগাইতে পারে নাই। আছে না নাই? আমার ভাই, ঈমান হচ্ছে জান্নাতে যাওয়ার ভিসা, আমল হচ্ছে পাসপোর্ট। জান্নাতে যেতে ঈমান আমল দুইটাই লাগবে, তবে সবার আগে দরকার ঈমান। আমলে যদি কিছু ঘাটতিও থাকে আল্লাহ তাআলা ছাড় দিয়ে দিবেন, মাফ করে দিবেন, তবে ঈমানে যদি কোনো ঘাটতি থাকে আল্লাহ কিন্তু মাফ করবে না। এজন্য দেখবেন আপনাদের বাচ্চাদের যাদেরকে মক্তবে পাঠান, মক্তবের বাচ্চারা কিন্তু পরে আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। মক্তবের বাচ্চারা পরে তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এখন আমল করছেন অনেক 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 বেশি, তবে ঈমানটা যদি ভেজাল থাকে তাইলে কিন্তু বাঁচবেন না। ঈমান যেটা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এখন দুনিয়াতে ঈমানদার দাবি করে তো সবাই, কিন্তু সবার ঈমান আসল না। কিছু কিছু মানুষের ঈমানের মধ্যে ভেজাল আছে না নাই? যে জিনিস যত দামি ওই জিনিসের ভেজাল বাজারে বের হয় তত বেশি। 2 টাকা 5 টাকার নোট, আপনি 5 টাকার একটা ছোট্ট কেক কিনলেন, 5টা টাকা যখন পকেট থেকে বের করে দোকানদারে দিবেন, দোকানদার 5টা টাকারে ভালো কইরা ঘইসা টুইসা 5 মিনিট লাগায় পরীক্ষা করে দেখবে। কিন্তু আপনি যদি কসকসা 5 টাকার একটা কেক কিনে কসকসা নতুন একটা 1000 টাকার নোট ধরায় দেন, দোকানদার কিন্তু আগে ডানে বামে মিলাবে, দেখবে ভালো করে। 5 টাকা কেন দেখে না? তার কারণ সে ভালো করেই জানে এই 5 টাকার মূল্য কম, বাজারে এটার কোনো নকল বের হয় না। কিন্তু 1000 টাকা কেন বারবার ভালো করে দেখে? তার কারণ দোকানদার ভালো করেই জানে 1000 টাকার নোটের মূল্য কম না বেশি। আর বাজারে যদি নকল হয় তাইলে 500 1000-এর নিচে নকল হয় না। সামনে আসেন। আর এগুলা খালি রাখা তো অসুন্দর, একজন সামনে এসে এই জায়গাটা ফিল আপ করে ফেলেন। আমার ভাই লক্ষ্য করেন এই আয়াত কখন নাজিল হলো? আল্লাহ যে ঈমানদারের পরীক্ষা করবেন। কেন করবেন? কারণ যুগে যুগে কোন ঈমানদারকে আল্লাহ তাআলা পরীক্ষা ছাড়া ছাড় দেন নাই। পরীক্ষা এসেছিল নবীদের উপরে, পরীক্ষা এসেছিল সাহাবায়ে কেরামের উপরে। আল্লাহর হাবিব বলেন, আশাদ্দুন নাস বালাআন আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসাল ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি। এই জমিনে সব চাইতে বেশি ঈমানের কঠিন পরীক্ষা দিয়েছিল নবীরা। জোরে কোন কারা? কারা? নবীদের পরে সাহাবীরা। কারা? সাহাবীরা। এই আয়াত নাযিল যখন হয় মক্কার ওই সময় সাহাবায়ে কেরামের ঈমান ছিল গোপন, তারা প্রকাশ্যে ঈমান আনতে পারেন নাই। ঈমান এনে আস্তে আস্তে, কাউকে বলা দরকার নাই, পুরা সমাজ বেঈমানদের দখলে। 2 4 5 জন 10 জন আমরা ঈমান আনছি, নিজেরা ঘরের ভেতরে আমল করা শুরু করছেন। এমন অবস্থা পার করেছেন 3 বছর। এই 3 বছর কেউ কারো ঈমান প্রকাশ করে নাই। কয় বছর? এই 3 বছর নামাজও পড়েছে, কিন্তু বাহিরে না, ভেতরে দরজা আটকায়, জানলা আটকায়, যেন কেউ না দেখে। ইসলাম প্রকাশ্যে এসেছে ওই দিন, যেই দিন ওমর ফারুকের মতো সাহসী যুবক ইসলামের পক্ষে শক্ত অবস্থান নিয়েছিল। আজ আমাদের যুবকদের মধ্যে ওমর ফারুকের মতো ঈমান দীপ্ত, খালিদ বিন ওয়ালিদের মতো ঈমান দীপ্ত যুবকের সংখ্যা কম। যদি আজ এই মুসলমান যুবকদের মধ্যে ওমর ফারুকের মতো ঈমান দীপ্ত সাহসী যুবক থাকতো, খালিদ বিন ওয়ালিদের মতো ঈমান দীপ্ত সাহসী যুবক থাকতো, পার্শ্ববর্তী হিন্দুস্তানের মুশরিকেরা আমাদের দেশের দিকে চোখ তুলে তাকিয়ে কথাও বলতে পারতো না। এই যুবকদের মধ্যে গুটি কয়েক আছে যারা এখনো হকের পক্ষে দাঁড়ায়, যারা এখনো ইনসাফের পক্ষে দাঁড়ায়, ন্যায়ের পক্ষে দাঁড়ায়।
তবে সংখ্যাটা কম। আর যারাই দাঁড়ায় তারা দাদাবাবুদের টার্গেটে পড়ে যায়। তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য নানা সময় নানান ষড়যন্ত্র আছে না নাই? গত শুক্রবার এমন এক তারুণ্যদীপ্ত সাহসী যুবক, নাম কি জানেন? হাদি শব্দের অর্থ কি জানেন? পথ প্রদর্শনকারী। আমরা দোয়া করি আল্লাহ, যে যুবকের ভেতরে এতটা দেশপ্রেম আছে, ঈমান আছে, তাকওয়া আছে, নামটা যেমন হাদি, ওই নামের সাথে তার কাজকর্মগুলো কবুল করে এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থার আগামীর রাহবার হিসাবে তুমি তাদের মতো যুবকদের কবুল করে নাও। মাথার মধ্যে গুলি করা হলো। গতকাল মুশরিকের দেশ থেকে, নামটাও নিতে ইচ্ছা করে না দেশের, মুশরিকের দেশ থেকে গতকাল বিবৃতি দেওয়া হলো, এটা আমাদের মদদেই করা হয়েছে। তার মানে হচ্ছে এই যুবকদের মধ্য থেকে কেউ যদি ওমরে ফারুকের মতো সাহসী ভূমিকায় দাঁড়িয়ে যায়, তাহলে তারাও মুশরিকদের নজরে পড়ে যাবে। তবে আলহামদুলিল্লাহ, এই বিষয় নিয়ে আমাদের ঘাবড়ানোর কিছু নাই। তার কারণ একজন ওসমান হাদি যদি আজকে শাহাদাত বরণ করে, আমার বিশ্বাস এই মাটি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী দিনে আরো শত শত ওসমান হাদির মতো যুবক তৈরি করিয়ে দেবে। মক্কার প্রথম দিক ইসলাম ছিল গোপনে গোপনে। ওই সময় হঠাৎ করে কোন এক মুনাফিকের ষড়যন্ত্রের মধ্য দিয়ে 7 জনের ইসলাম আনয়নের খবর কাফেরদের হাতে চলে যায়। আমার ভাই, যুগে যুগে ইসলামের ক্ষতি সবচেয়ে বেশি করেছে মুনাফিকেরা। জোরে কোন কারা? এরা আপনার সাথে মিশবে, আপনার সাথে খাবে, আপনার সাথে ওঠা বসা করবে, আবার আপনার এত বেশি ক্ষতি করে দিবে যেটা বাহিরের মানুষও করতে পারবে না। আছে না নাই? 7 জন ইসলামের গ্রহণ করেছে, এই খবর ছড়ায় গেল। এই 7 জনের মধ্যে অন্যতম একজন হচ্ছেন ইসলামের প্রথম নারী শহীদ, তার নাম হচ্ছে সুমাইয়া। কি নাম? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তার ইসলাম গ্রহণের খবর যখন প্রকাশ পেল, ওই সময় সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আবু জেহেল খেজুর গাছ 2টার সাথে তার হাত এবং পা টানা টানা দিয়ে বেঁধে ফেললেন, সারা শরীরের কাপড় চোপড়গুলো ছিঁড়ে ফেললেন। সামনে সুমাইয়ার সন্তান এবং সুমাইয়ার স্বামীকে বেঁধে বসিয়ে রাখলেন। আমার ভাই, একজন প্রাপ্তবয়স্ক সন্তান, তার সামনে তার আপন মাকে উলঙ্গ করে বেঁধে রাখা হয়েছে। এই দৃশ্য একজন সন্তানের জন্য সহ্য করা কত কঠিন। এখানেই শেষ নয়, বরং সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে একের পর এক উপর্যুপরি শাস্তি দেওয়া হচ্ছে। চাবুক দিয়ে পেটানো হচ্ছে, প্রতিটা আঘাতের সাথে শরীরের চামড়া ফেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছে। আর আবু জাহাল বারবার বলছে, ও সুমাইয়া, ঈমান ছেড়ে দাও, ঈমান যদি না ছাড়ো তাইলে অত্যাচার থামবে না, আর ঈমান যদি ছেড়ে দাও তাইলে অত্যাচার আর করব না। আমার ভাই, লক্ষ্য করেন, আজকের পৃথিবীতেও শুধুমাত্র ঈমান আনার কারণে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, পরিবার ছাড়া, এমনকি নিজের ভূখণ্ডে থাকতেও পারে না, এমনও মুসলমান বর্তমান পৃথিবীতে আছে না নাই? ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকান। গোটা পৃথিবীতে এই মুহূর্তে মাজলুমদের যদি একটা লিস্ট করা হয়, তাইলে ফিলিস্তিনের মুসলমানেরা কিন্তু সেখানে সর্বাগ্রে থাকবে। গত 17 বছর আর কতটা নির্যাতনে আপনি ছিলেন? ফিলিস্তিনের মুসলমানেরা যে নির্যাতন সহ্য করেছে বছরের পর বছর, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আমি গত রমজানে সেখানে ছিলাম। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ যেমন ভারত, মধ্যখানে কাঁটাতারের বেড়া। ফিলিস্তিনের পার্শ্ববর্তী দেশের নাম হচ্ছে মিশর। কোন দেশ?
মধ্যখানে কাটা তারের বেড়া। এই রমজানে আমি 1 সপ্তাহ ছিলাম, 7 দিন ছিলাম মিশরে। ফিলিস্তিনি ভাইদের একটা প্রজেক্টে আমাদের কিছু কাজ ছিল। বাংলাদেশের টেকনাফে আপনি যখন যাবেন, চট্টগ্রামে যাবেন, সেখানে দেখবেন 2017 সালে মায়ানমার থেকে মার খায়া 10-15 লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে গেছে। শুনছেন তো? এখনো কিন্তু তারা ওখানে আছে, তাবু টাবু টানায় অস্থায়ীভাবে সেখানে বসবাস করছে। পার্শ্ববর্তী দেশ যেহেতু মিশর, ফিলিস্তিন থেকেও কিছু মানুষ কোনো মতো জান বাঁচায়া মিশরের বর্ডার পর্যন্ত এসে বর্ডারের পাশে তাবু টানায় থাকতেছে। সেখানে আমরা 5 দিন কিছু কাজ করলাম। ফিলিস্তিনি মানুষের কষ্ট, দুঃখ, দুর্দশা নিজের চোখে দেখলাম। আমার ভাই 6 মাসের বাচ্চা, 1-1.5 বছর, 2 বছরের বাচ্চা, 2, 3, 4, 5 বছরের বাচ্চা, তবে 5 বছরের উপরে কারো বয়স হবে না, এমন প্রায় 1000 বাচ্চা আমি সেখানে দেখলাম। ওই 1000 বাচ্চা, তাদের মাও নাই দুনিয়াতে, তাদের বাবাও নাই। এক একটা বাচ্চার চেহারার দিকে তাকালে মনে হবে যেন পূর্ণিমার চাঁদ হার মেনে গিয়েছে, এতটা সুন্দর। ফিলিস্তিনের মানুষ বাই নেচার এমনিতেই সুন্দর। ভাই আমার 1000 বাচ্চা কাচ্চা, 100 জন বাচ্চার দায়িত্বে একজন মহিলা রাখা হয়েছে। রাখা মানে ওই মহিলাও তাদের একজন। এমন 100 জন বাচ্চার জন্য একজন মহিলা। আপনার ঘরে যখন নতুন সন্তান আসে, ওই নতুন সন্তানটাকে প্রতিপালনের জন্য সন্তানের নানি, দাদি, ফুফু, খালা, মা, এমন 6-7 জন মহিলা লেগে থাকে। এরপরেও ঠিক মতো সামাল দেওয়া যায় না। আর ওখানে 100 জন বাচ্চার জন্য একজন মহিলা। কত বাচ্চা না খেতে পেরে ক্ষুধার যন্ত্রণায় ঘুমায় যায়, তার কোনো ঠিক থাকে না। আপনি যখন আপনার বাচ্চার পেছনে দুধ নিয়ে আর ডিম নিয়ে, হরলিক্স নিয়ে দৌড়ান তারে খাওয়ায় দেওয়ার জন্য, ওই মুহূর্তে আমি দেখেছি ভাই, 1 প্যাকেট বিস্কিটও যদি আপনি সামনে খুলে রাখেন, কাউরে ডাকা লাগবে না বাবা এসে খাও, বরং নিজেরা বিস্কিটটা দেখার সাথে সাথে ছোট ছোট বাচ্চারা হামাগুড়ি দিয়ে খাওয়ার জন্য আসবে। এই যে এত কষ্ট, দুঃখ, দুর্দশা কেন? তার কারণ তাদের ঈমানের কারণে। আজকে যদি তারা জবাব, সব ফিলিস্তিনের মানুষ যদি আজকে বলে আমরা ঈমান ছেড়ে দিলাম, আমরা ইসলাম ছেড়ে দিলাম, আমরা সবাই ইহুদি ধর্মে নাম লেখালাম, আপনার বিবেক কি বলে কালকে থেকে তাদের উপর আর কোনো অত্যাচার থাকবে? তাইলে তাদের উপরে যে অত্যাচার, নির্যাতনের কারণ কি? কারণ হচ্ছে তাদের ঈমানের পরীক্ষাটা তারা দিচ্ছেন দুনিয়াতে, ঠিক কি না? ওই যে সুমাইয়াকে হাত বাঁধা, পা বাঁধা, উলঙ্গ করে মারা হচ্ছে, সামনে সুমাইয়ার সন্তান এবং স্বামী, চোখের পানি ফেরা ছাড়া কোনো উপায় নাই। এমন সময় আল্লাহর হাবিব এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর সুমাইয়ার দিকে তাকালেন। সুমাইয়ার দিকে রাসূল যখন তাকালেন, চক্ষুটা ঠিক রাখতে পারলেন না, অন্যদিকে করে গেলেন। আবু জাহাল ওই সময় হাতের মধ্যে বর্ষা নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থান বরাবর নিক্ষেপ করে। বর্ষাটা একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। মাছ ধরার যে টাটা আপনারা ব্যবহার করেন, একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়, ওই বর্ষাটা তেমন সুমাইয়ার একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। আল্লাহর হাবিব দূর থেকে দেখে চোখের পানি ছেড়ে বলে, ইসবিরি ইয়া আলা ইয়াসার ফাইন্না মাউইদাকুমুল জান্নাহ। ও সুমাইয়ার পরিবার, ধৈর্য ধারণ করো, আজ তোমাদেরকে সহযোগিতা করার কোনো উপায় আমাদের নাই, তবে আমি নবী তোমারে কথা দিলাম, আমি নবী তোমারে ওয়াদা করলাম যে ঈমানের পরীক্ষা তুমি দুনিয়াতে দিয়েছো, এই ঈমানের কারণে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা তোমার জন্য করে দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাত আর বেশি দূরে নয়। যেমন ঈমানের পরীক্ষা তুমি দিয়েছো, জান্নাতে তুমি চলে গিয়েছো। আমার ভাই,
আল্লাহ তাআলা যদি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার উপরে ঈমানের পরীক্ষা নেন, বর্তমানে এমন পরীক্ষা আমাদের জীবনেও চলে আসার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ কেমনে পরীক্ষা নেবেন? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এই কি ব্যাপার? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর লানত হবে তো। আমার ভাই, রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, আমি তোমাদের জীবনে কঠিন পরীক্ষা নেব, ভয় দিয়ে, ক্ষুধার যন্ত্রণা দিয়ে, জানমালের ক্ষতি করে নানাভাবে তোমার জীবনে পরীক্ষা আসবে। তবে তুমি যদি কঠিন পরিস্থিতির মধ্যেও আল্লাহর প্রতি তোমার ঈমানটা ধরে রাখতে পারো, তুমি যদি লোভে পড়ে নিজের ঈমান বিক্রি করে না দাও, তুমি ধৈর্য ধারণ করেছ, আর আমি আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম। আমার ভাই, বর্তমান আমাদের দেশে ঈমানের ওয়াজ বেশি হওয়া দরকার। আমলের ওয়াজ অনেক হয়, তবে ঈমানের ওয়াজ হয় তুলনামূলক কম। এই জন্য দেখা যায় এই দেশে আমলওয়ালা আছে, জিকিরওয়ালা আসবে, তসবিহওয়ালা আছে, নামাজওয়ালা আছে, দাড়িওয়ালা আছে, কিন্তু ঈমানওয়ালার সংখ্যা কমে গেছে। ঈমানওয়ালার সংখ্যা যে কমে গেছে বুঝবেন কেমনে? আর এক মাস পরেই তো নির্বাচনের সময় দেখবেন মাত্র 500 টাকার লোভ সামলাইতে না পেরে চাক্ষুষ খারাপ মানুষের কাছে নিজের ভোট নামক আমানতটা বিক্রি করে দেয়। এমন হাজি মানুষ আছে না নাই? এমন নামাজি আছে না নাই? তাহলে তোমার নামাজ তোমারে কি শেখালো? তুমি তো শুধু নামাজটাই পড়লা, ইমানদার হতে পারলা না। বরং ইমানদার হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি কোনোদিন কোনো অন্যায়কে সমর্থন করতে পারে। ঈমান বিক্রি করে দেয় মানুষ দুনিয়ার লোভে পড়ে। এমন এক ঈমান বিক্রি করনেওয়ালা ব্যক্তির ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিয়েছেন সূরা আরাফের ভেতরে। রব্বুল আলামিন আমাদের শেখার জন্য বললেন, ও ঈমানদার শুনে নাও, ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। ও নবী, আপনি দুনিয়ার উম্মতদেরকে তার ঘটনা শোনায়া দেন, যে ব্যক্তিকে আমি আমার কিতাবের জ্ঞান দান করেছিলাম। ওই ব্যক্তি অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় আবেদ ইবাদত গুজার আল্লাহর ওলি ছিল। বনি ইসরাইলের মধ্যে ওই আল্লাহর ওলি এত উচ্চ মর্যাদা সম্পন্ন আল্লাহর ওলি ছিল, আল্লাহ তাআলা তার আমলে, তার জ্ঞানে, তার আমলে খুশি হয়ে বনি ইসরাইলের মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিয়েছিলেন। মুস্তাজাবুদ দাওয়া মানে বোঝেন? মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে এমন ব্যক্তি, যে ব্যক্তি শুধু আল্লাহরে হাত তুলে বলবে, আল্লাহ এখন তুমি বৃষ্টি নাজিল করো। দোয়া করতে দেরি, আল্লাহর বৃষ্টি নাজিল করতে দেরি হয় না। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন ব্যক্তি, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় না। এটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। পুরা বনি ইসরাইলে এমন একজন মুস্তাজাবুদ দাওয়া ছিল, তার নাম হচ্ছে বালআম। কি নাম? কথা কন, বালআম কি নাম? পুরা বনি ইসরাইলে একজন মুস্তাজাবুদ দাওয়া। মুসা আলাইহিস সালামের সময়কার ঘটনা। মুসা আলাইহিস সালামের সাথে জিহাদ হবে, জিহাদ, জাব্বারিন স্বৈরাচারদের লড়াই হবে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে। যুগে যুগে সব ইমানদারেরা জালিম স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন, এটা আজকে নতুন নয়। জাব্বারিনরা দেখলো আমাদের দলবল বড়, তবে মুসা তো নবী, আর নবীর সাথে যুদ্ধ করে পারা যাবে না, কারণ নবীর পক্ষে আছে কে? জোরে কোন? আচ্ছা ধরেন এখানে 5 জন মানুষ যাদের সাথে আল্লাহ সাহায্য আছে, অন্যদিকে আমরা 5000, তাহলে এই 5 জনের সাথে 5000 পারবে? জাব্বারিনরা বুঝতে পারলো যে মুসার সাথে লড়াই করে পারা যাবে না। অন্য
অন্য কোনো ফন্দি ফিকির থাকলে সেটা করা দরকার। এই চিন্তা থেকে তারা একটা বুদ্ধি বের করছে, চিকন বুদ্ধি। বুদ্ধিটা হচ্ছে, এক কাজ করি, বালাম তো মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহরে যা বলে আল্লাহ তাই শুনে। বালাম রে কোনো মতো টাকা পয়সা দিয়ে হাত করায়া যদি আমাদের পক্ষে একটু দোয়া করাইতে পারি, তাইলেই তো মুসা শেষ। এই চিন্তা থেকে গভীর রাতে জাব্বারিন স্বৈরাচারের দল উট বোঝাই করে স্বর্ণ মুদ্রা নিয়ে রাত্রিবেলা বাল্লামের কাছে হাজির হয়েছে। বাল্লামের কাছে গিয়ে বলে, হুজুর একটু বদদোয়া করা লাগবে। বাল্লাম বলে, কার জন্য বদদোয়া করব? বলে, পরে বলবো, আগে করবেন কিনা বলেন। বাল্লাম বলে, আরে বাবা, আগে তো শোনা লাগবে কার জন্য করবা, সবার জন্য তো করা যাবে না। এবার তারা বলল, হুজুর বদদোয়া করা লাগবে যার বিরুদ্ধে, সে আর কেউ না, সে আল্লাহর পয়গম্বর মুসা। নাউজুবিল্লাহ বলবেন না? আহারে, আল্লাহর কাছে আল্লাহর নবীর বিরুদ্ধে বদদোয়া করতেছে, কত বড় ছাগল! মানে কার কাছে কি চায়? বালাম শুনে বলল, অসম্ভব, আস্তাগফিরুল্লাহ, তিনি আল্লাহর পয়গম্বর নবী। আল্লাহ আমার দোয়া কবুল করে ঠিক, কিন্তু বেয়া লাইনে দোয়া করা যাবে না, এই দোয়া আমি করতে পারবো না। জাব্বারিনরা বলল, হুজুর জানি শুকনা কথায় সিরা ভিজবে না, সিরা ভিজানোর জন্য মিষ্টি রসগোল্লা পানি নিয়ে আসছি সাথে। কে আনছো? ওই যে একটা উট দেখেন বাইরে দাঁড়িয়ে আছে, ওই উট বোঝাই করে স্বর্ণ মুদ্রা এত পরিমাণে আনছি, সারা জীবন বৈশা বৈশা পায়ের উপরে পাতুলা খাবেন, শেষ হবে না। আর বিনিময় একটু দোয়া বদদোয়া করেন, মুসারে যেন আল্লাহ তাআলা গজব নাজিল করে ধ্বংস করে দেয়, লানত দেয়, আর আমাদেরকে যেন আল্লাহ জিতায় দেয়। কি বলবেন? আহারে, লোভ এত ভয়াবহ বিষয়। ঈমান কি জিনিস? ঈমান এমন না যে আজকে আমি ঈমানের কথা বলছি, মৃত্যু পর্যন্ত আমি ইয়াহইয়া তাকে নিজে ঈমানের উপরে অবিচল থাকতে পারবো কিনা ওই গ্যারান্টিটা আমার নিজেরও নাই। ঈমান এমন এক জিনিস, আপনি মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অবিচল থাকতে পারবেন কিনা এই গ্যারান্টি তো আপনারও নাই। কারণ এত বড় আল্লাহর ওলি যে দোয়া করলেই আল্লাহ কবুল করে, সে যদি টাকার ফাঁদে পড়ে ঈমান বিক্রি করে দিতে পারে, ভাই আমার, তাইলে ঈমান কত দামি জিনিস। আর যে জিনিস যত দামি হয়, ওই জিনিস চুরি করার জন্য চোরের আকর্ষণ থাকে সবচেয়ে বেশি। ঈমানের চাইতে দামি কোনো সম্পদ নাই, আবার শয়তানের চাইতে বড় কোনো চোরও নাই। শয়তান সব সময় চাইবে আপনার ঈমান চুরি করতে। আজকে ওয়াজ শুনে গেছেন, ফজরের নামাজ কাজা করেছেন, পড়ছেন না, পড়েন নাই, ফজর পড়েন নাই, কিন্তু আপনি যদি ঘুম থেকে ওঠার পরে আবার পড়ে নেন, আল্লাহর কাছে যদি মাফ চান, আয় আল্লাহ ভুল হয়েছে, গুনাহ হয়েছে, ফজর পড়তে পারি নাই, তুমি আমারে মাফ করে দাও, আগামীকাল থেকে আমি ঠিকই পড়ব, তাইলে তওবা করলে, মাফ চাইলে মাফ করে দিবেন কে? কিন্তু আপনার মধ্যে যদি ঈমানটাই না থাকে, শয়তান যদি কোনো একভাবে আপনার ঈমানটা ভেঙে ফেলতে পারে, আপনি আল্লাহর দরবারে হাজারো সেজদা দেন, ওই সেজদার কোনো দাম আল্লাহর কাছে তো আর নাই। এজন্য শয়তান সবার আগে আঘাত করে ঈমানের উপরে। ঈমান ভাঙতে পারলে শয়তানের আর কিছু লাগেই না। এখন ঈমান ভাঙ্গা দিছি, তুমি সারাদিন নামাজ পড়লে পড়ো, তাই আমার কি? কারণ নামাজ তো কবুল হবে না। ঈমান হচ্ছে একের মতো, আমল হচ্ছে শূন্যের মতো। একটা সামনে ঠিক রেখে এরপরে শূন্য যদি একটা দেন, তাহলে সংখ্যা কত হয়? কত? এখন একটা ঠিক রেখে শূন্য যদি দুইটা দেন, সংখ্যা কত? তিনটা দিলে, এভাবে করে শূন্য যত বাড়বে, একটা যদি সামনে দাঁড়ায় থাকে, সংখ্যার মানও বাড়বে। কিন্তু যদি কোনোভাবে একটা মুছে ফেলেন, এরপরে শূন্য দিতে 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 হোসেনপুর পর্যন্ত যান, হোসেনপুর পর্যন্ত যাওয়ার পরে তাকায়া দেখবেন শূন্য কিন্তু শূন্যই আছে। ঈমান হচ্ছে একের মতো, ঈমানটা ঠিক রাখেন, ঈমান ভেঙে ফেলিয়েন না। দুনিয়াতে হারাম খোরের কথা ঈমান ভাঙ্গিয়েন না। ঈমানের ওয়াজ কেন বেশি করা দরকার? এই যে 1-1.5 মাস পরে নির্বাচন, রাজনীতির মাঠ থাকবে গরম, আর বাংলাদেশে রাজনীতি করতে গিয়া কত নেতা কত কর্মী যে ঈমান হারায় তার কোনো ঠিক নাই।
দুনিয়ার ক্ষমতা, 2 দিনের ক্ষমতায় যাওয়ার জন্য আর একটা ছোট্ট পথ পাওয়ার জন্য ইমানটা নষ্ট করে ফেলে এমন নেতা কর্মীও আছে না নাই? আমার ভাইয়েরা বালামের কাছে গিয়ে তারা বললে, এমন সম্পদ আনছি সারা জীবন পায়ের উপরে পা তুলে খাবেন, শেষ হবে না, আপনি একটু দোয়া করেন, বদদোয়া করেন। বালাম ডানে বামে চিন্তা না করে চিন্তা করলো, যা আছে কপালে দেখা যাবে সকালে, বদ্ধ একটা মাইরেই দিই। এই চিন্তা থেকে আল্লাহরে বলে, আল্লাহ মূসার উপরে তুমি গজব এতটুকু বলেছে, বাকি কথা আল্লাহ মুখ দিয়ে আর বেরো করায় নাই, বরং সাথে সাথে আল্লাহ ফেরেশতারে বলে, ও ফেরেশতা যাও, ইমাম বিক্রি করে দিয়েছে বালাম, ওর জিহ্বাটা টান দিয়া নাভি পর্যন্ত ঝুলায় দাও, জিহ্বা টেনে নাভি পর্যন্ত ঝুলায় দাও। আমাদের দেশে রাস্তাঘাটে, বাজার ঘাটে, চায়ের দোকানের পাশে একটা প্রাণীর দেখা পাওয়া যায় যে তার 1 হাত লম্বা জিহ্বাটা বের কইরা সারাদিন হাঁপায়। কি নাম? কুত্তা। ডাইরেক্ট কয় কুত্তা। আমার ভাই, কুত্তা কোন আর কুকুরি কোন একই তো বিষয়। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ফামাসালুহু কামাসালিল কালব। কালবুন শব্দের অর্থ কুকুর। কালবুন শব্দের অর্থ কি? আল্লাহ বললেন, ওই বালাম রে আমি কুকুরের মতো বানায় দিলাম। কুকুর যেমন সারাদিন তার জিহ্বাটা বের করে হাঁপায়, আমি বালামের জিহ্বাটা তার নাভি পর্যন্ত টেনে নামায়া বের করায় দিলাম। ও ইমাম সাহেব সাবধান, ও হুজুর সাবধান, টাকা পায়া, হাদিয়া পায়া যারা তার জন্য দোয়া করো না। তুমি যদি জানো এই লোকটা খারাপ, সে মাদক কারবারি, সে নিজে মাদক খায়, মাদক গ্রহণ করে, সে মানুষের জমি আত্মসাৎ করে, সে সুদ খায়, ঘুষ খায়, মানুষরে ধরে মারে, সে অন্যায়ের রাজনীতি করে, ওই লোকটা নির্বাচনের আগে তোমার মসজিদে আইসা তোমার হাতে 500 টাকা ধরায়া দেয়, আর তুমি আল্লাহর কাছে দোয়া করো মুসল্লিদের নিয়ে, আল্লাহ অমুক মার্কারে আপনি জিতায়া দেন। তুমি যদি জেনে বুঝে এইরকম একটা টাটকা জালিমের জন্য দোয়া করো, আল্লাহ তাআলা কিন্তু তোমার জিহ্বাটাও কুকুরের মতো ঝোলায় দিতে পারে। খারাপ লাগলো শুনতে? এই যে নির্বাচন আসছে আমাদের দেশে, দেখবেন বালামের মতো কিছু মৌলবি দাঁড়ায় যাবে, আছে না ভাই? জোহরের সময় আসছে, জোহরের নামাজ নেতা জীবনেও পড়ে না, কিন্তু যেহেতু ভোট চাওয়া লাগবে আমাদেরকে বলে, হুজুর আপনারা ধর্মের নামে রাজনীতি করেন কেন? বিশ্বাস করেন আমরা ধর্মের নামে রাজনীতি করি না, আমরা শুধুমাত্র বিশ্বনবী যতটুকু রাজনীতি করে গেছেন ওই পথে চলার জন্য আপনাদের বলি, ঠিক কিনা? আরে বেটা, আমি রাজনীতি করে করব কি? বরং আপনি যেহেতু রাজনীতি করছেন, আপনার রাজনীতিটা রাসূলের মতো হোক। কারণ অন্য কোন নেতা নেত্রীর রাজনীতির আদর্শ দিয়ে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা হবে না। দুনিয়াতে কার্ল মার্কসের আদর্শ দ্বারা শান্তি প্রতিষ্ঠা হবে না, লেনিন মাও শোতনের আদর্শ দ্বারা শান্তি প্রতিষ্ঠা হবে না। অমুক নেতা তমুক নেতার স্লোগান দিয়ে রাজনীতি করে আদর্শ দিয়ে দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা হবে না। দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করতে গেলে বিশ্বনবী মদিনা যেমন 10 বছর চালিয়েছেন, ওই 10 বছরের রাজনৈতিক জীবন থেকে শিক্ষা নিয়ে ন্যায় এবং ইনসাফের রাজনীতি করা লাগবে। এখন আমার দেশের মানুষ এমন নেতার পেছনে দৌড়ায়, যেই নেতার জীবনে পুরা সপ্তাহ চলে যায়, 1 ওয়াক্ত নামাজও পড়ে না। এমন বেনামাজি নেতা আল্লাহ বাঁচাইছে কিশোরগঞ্জে নাই না? ধরো আমার ভাই, বেনামাজি নেতার পেছনে তুমি দৌড়ায় করতেছো কি? এই যে কোরআন আমার সামনে, একটা কথাও আমি কোরআনের দলিল ছাড়া বললাম না, এটাও বলি নাই। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইমাম মানে হচ্ছে নেতা। ইমাম মানে কি? জোরে কও।
আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে আমি তার নেতা সহকারে দাঁড় করাবো। তোমার নেতারে আগে ডাকবে, এরপরে তোমারে ডাকবে। নেতা যেমন কর্মীও হয় তেমন। নেতা যদি মদ খায়, কর্মী আরেক ধাপা গায়ে গাঞ্জা খায়। যেই নেতা নামাজি, যেই নেতা কোরআনওয়ালা, তার কর্মীরাও হয় নামাজি, ঠিক কি না? এখন নেতা যদি খারাপ হয়, কর্মী তো আরো লাই পায়। নেতা যেমন কর্মী হয়ে যায় তেমন, তার কারণ বাপ যেমন তার ছেলে তেমন, শিক্ষক যেমন তার ছাত্র তেমন, এজন্য নেতা যেমন তার কর্মীরাও। এবার আল্লাহ নেতারে আগে ডাকবেন, তারপরে তোমারে ডাকবেন। এবারে নেতা যদি জাহান্নামে যায়, তুমিও কিন্তু জাহান্নামী। এই জন্য সাবধান, যেন তেন নেতারা পেছনে স্লোগান দিও না। আমাদের দেশে দেখবেন এই যে মাহফিলে এসে বসে থাকে, মসজিদে যায়, অনেকে মাহফিলে আসে না, মসজিদেও যায় না, সারাটা দিনে একটাবারও আল্লাহর নামও জবানে নেয় না। অথচ সারা দিনে নেতার নাম আর দলের নাম এত বেশি জিকির করেছে, যত বেশি জিকির আল্লাহর নামেরও করে নাই। নেতা নামাজ পড়ে না একদিনও, কিন্তু নির্বাচন আসলে বহু বেনামাজি নেতাও নামাজ ধরে না? সারা জীবন চেহারার দিকে তাকানো যাইতো না, নির্বাচন আসলে একটু দাড়ি টাড়ি রাখে, মাথায় একটা টুপিও লাগায়, পাঞ্জাবিও লাগায়। এবার আপনাদের গ্রামের মসজিদে আসছে, আইসা ভোট চাপে দেখে জোহরের সময় হয়ে গেছে, ইমাম সাহেব আল্লাহু আকবার করে নামাজে দাঁড়ায় গেছে। এখন নেতা কি করবে? নেতা যদি নামাজের সময় মসজিদের বাইরে দাঁড়ায় বিড়ি খায়, কেমন দেখা যায়? এজন্য নেতা চিন্তা করে, যা আছে কপালে, অজু থাক আর না থাকুক, আগে নামাজটা পড়ি। এজন্য আপনাদের সাথে নামাজে যোগ দিবে, নামাজ পড়ে আপনাদের মসজিদে ভোট চাইবে, তাড়াতাড়ি আবার আরেক মসজিদে দৌড় দিবে। উত্তর পাড়ার মসজিদ থেকে নামাজ পড়ে আবার দক্ষিণ পাড়ার মসজিদে দৌড়, দক্ষিণ পাড়ার মসজিদে নামাজ আবার 15-20 মিনিট পরে ওইখানে গিয়া দেখে ওইখানে আবার নামাজ চলতেছে, যা আছে কপালে আবার আল্লাহু আকবার। আছে না নাই? জীবনে নামাজের খবর নাই, আর নির্বাচন আসলে জোহরের নামাজ উত্তর পাড়ায় একবার, দক্ষিণ পাড়ায় আরেকবার। এবার নামাজ শেষ করে ইমাম সাহেব, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। এই যে নেন হুজুর, ওকে 500 টাকা না? আচ্ছা ঠিক আছে। কি মার্কা? কচু গাছ। আল্লাহ জিতায় দাও কচু গাছ রে। জোহর শেষ, আসরের সময় আরেক প্রার্থী এসে হাজির। মার্কা কি? তাল গাছ। কত? 1000। আল্লাহ তাল গাছ রে জিতায় দাও। মাগরিবের সময় প্রার্থী আরেকটা হাজির, আসন একটা কিন্তু প্রার্থী তো একাধিক। আছে না নাই? এই হুজুরও মাশাআল্লাহ চালাক, যখন যে আসে তার নামেই আল্লাহরে বলে আল্লাহ জিতায় দাও। আল্লাহকে আরে আজব বিষয়, এক এলাকায় প্রার্থী 3-4 জন দাঁড়াইতেই পারে, বান্দা জিতবে তো একজন। এখন তুমি তো দোয়া সবার জন্যই করে, আমি জিতাম ওটা কারে? হুজুর ইমাম সাহেব তো দোয়া সবার জন্যই করে দিছে। ইমাম সাহেবের সাবধান, যারটার জন্য দোয়া করা যাবে না। নির্বাচনের আগে যদি দোয়া করাই লাগে, আপনাকে দেখতে হবে কে সৎ, কে ন্যায়পরায়ণ, কে ইনসাফের সাথে থাকে, কে ইসলামের সাথে থাকে, কে নিজে জীবনে ইসলাম ধারণ করে। এমন সৎ যোগ্য আমানতদার প্রার্থীর জন্য দোয়া করেন। অন্যথায় আপনি যদি 500 টাকা আর 1000 টাকার লোভে হারামখোর, গাঁজাখোর, মদখোর, জিনাকার নেতার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা বালামের মতো তোমার জিহ্বাটাও টেনে বের করে দিতে পারে। দোয়া করতে সাবধান, ঈমান বিক্রি করা যাবে না। বালাম বদদোয়া করছে, আল্লাহ তাআলা লানতটা, গজবটা তার উপরেই ফেলছে। আমার ভাই, এই যে ঈমান বিক্রি করে দিয়েছে। আবার সাহাবায়ে কেরাম এমন ঈমান এনেছিলেন, শুধু টাকা পয়সা না, গোটা দুনিয়া অফার করলেও সাহাবীরা তাদের ঈমান বিক্রি করতেন না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বললেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। কিছু মানুষ থাকবে যারা ঈমানদার দাবি করবে, তবে আসলে তারা পরিপূর্ণ ঈমানদার হবে না। তার কারণ তারা দুনিয়ার কাছে বিক্রি হয়ে যাবে।
এরপরে আল্লাহ বললেন, ও ঈমানদার, আমিনু কামা আমানান নাস, ঈমান যদি আনতে চাও তাইলে সাহাবীদের মতো আনো। কাদের মতো? কাদের মতো? আচ্ছা, সাহাবীদের ঈমান কি মনে হয়? জবাব দিবেন। সাহাবীদের ঈমান কি আমাদের চাইতে নরম না মজবুত? ঈমান বিক্রি করবে না, প্রয়োজনে কল্লা দিবে, তবে আল্লাহ দিবে না। ঠিক না? এই হচ্ছে সাহাবীদের ঈমান। আমি আজ এই শেষ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে এমন একজন সাহাবী, ঈমান দীপ্ত সাহাবী, তার ঈমানের উপরে অবিচল থাকার ঘটনা বলে শেষ করব। আর 10টা মিনিট কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? খুব বেশি কষ্ট হচ্ছে? আমরা এমনিতে 11টার পরে কথা বলি না, কিন্তু যেহেতু আজকে দেরি হয়ে গেছে, আর 10 মিনিট একটু কষ্ট করেন। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় 300 জন সাহাবীর একটি জামাতকে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রোমে পাঠালেন। কোথায়? ওই মেয়েটা তোমার রুমে নাকি? রোম মানে হচ্ছে আজকের ইটালি। এই ইটালির তৎকালীন নাম ছিল রোম। কি নাম? তাহলে ওমর যে রোমে পাঠাইছে, এটা আবার তোমার রোমে না, এটা ইটালিতে। ওমর ফারুকের জামানায় অর্ধেকটা দুনিয়া ইসলামের কাছে চলে এসেছিল। যে ইটালিতে যাওয়ার স্বপ্ন দেখে আজকের যুবকেরা, ইটালিতে যাওয়ার জন্য গলা কাটা ভিসা লাগায়া সাগর, নদী, বন, জঙ্গল পাড়ি দিয়ে হইলেও ইটালিতে একবার যেতে চায় কাজের জন্য, এমন যুবক আছে না নাই? ইসলাম যদি আজকে থাকতো, ইসলাম যদি আজ প্রতিষ্ঠা থাকতো, গোটা বিশ্বে যদি আজ ওমর ফারুকের মতো একজন সৎ যোগ্য প্রেসিডেন্ট থাকতো, যে ইসলামের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে পারে, তোমারে চাকরি করার জন্য, 2 পয়সা কামানোর জন্য এত কষ্ট করে ইটালিতে যাওয়া লাগতো না। তুমি তোমার নিজের দেশে বসে আরো বেশি সুযোগ সুবিধা লাভ করতে পারতা। ওমর ফারুকের জামানায় তিনি ইতালি বিজয় করবেন, রোম তিনি বিজয় করবেন। এর আগে 300 জন সাহাবীর একটা জামাতকে বললেন, তোমরা রোমে যাও, ইটালিতে যাও, আগে দেখো কি অবস্থা, সার্ভে করো, সীমানা কতটুকু, বাহিনী কি পরিমাণ, অস্ত্রশস্ত্র কি পরিমাণ, টোটালটা সার্ভে করে আসবা, এরপরে আমরা জিহাদের জন্য বাহিনী পাঠাবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে 300 জন সাহাবীকে পাঠালেন, এই 300 জন সাহাবীর মধ্যে যাকে আমির বানালেন, ওই আমিরের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাফা। কি নাম? হুযাইফা না, হুযাইফার এক সাহাবী আছে, তিনার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা। কি নাম? বাবাজির বোধহয় হাজত আছে একটু, আপনি সবাই কথা বলেন না। আহারে, এই বার্ধক্যের এই সময়টা খুব কঠিন, আপনার কাছে একটু বিরক্ত লাগতেই পারে। ধুত, বহিরা মানুষ এসে কানে শুনে না, বসতে পারে না, দাঁড়াইতে পারে না, বিরক্ত লাগায়ও না ভাই। এই সময়টা একদিন তোমারও পার করা লাগবে। তুমি যদি আজকে মুরব্বীদেরকে বোঝা মনে করো, বিরক্ত মনে করো, তোমার শেষ বয়সে পোলাপান তোমার নিয়ে ধাক্কায় পানিতে ফেলাবে, বোঝা মনে করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের মুরব্বী বাবাজিদেরকে নেক হায়াত দারাজ করুন। আব্দুল্লাহ ইবনে হুযাফা ছিলেন আমির, তার নেতৃত্বে 300 জন সাহাবী গেছে রোমে। হঠাৎ করে রোমের বাহিনীর হাতে এই 300 জন সাহাবী ধরা পড়ে যায়। রোমের বাদশার রাজদরবারে নিয়ে আসা হয়েছে, এনে বলা হলো, বাদশা নামদার, এই 300 জন ওমর ফারুকের সৈন্যবাহিনী মদিনা থেকে তারা এসেছে, আমাদের এই রোম সাম্রাজ্য সার্ভে করার জন্য। কি শাস্তি দেওয়া দরকার? রোমের বাদশা চিন্তা করলো, সবগুলারে শাস্তি আগে না দিয়া আগে প্রধান যেটা, এটাকে খুঁজে বের করি, কারণ প্রধানটা ঠিক হইলে বাকিগুলা ঠিক হয়। প্রধান যত শক্তিশালী থাকে, সৈন্যদের মনোবল তত স্ট্রং থাকে। আর দলের প্রধান যদি কোনোদিন বাটে পয়রা দেশ ছাইরা পালায়া যায়, ওই দলের বাকি নেতা কর্মীরা তখন গর্তের মধ্যে ঢুকে যায়। হাসেন না? ওমর ফারুক বললেন, এই 300 জনের মধ্যে
প্রধানকে, আমিরকে? এদিকে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা দাঁড়িয়ে বললেন, আমি আমির। এদিকে আসো। ঈমান যদি তোমাকে ছাড়তে বলি, ছাড়তে পারবা? বলে অসম্ভব। আমি ঈমান এনেছি ঈমান ছেড়ে দেওয়ার জন্য না। হ্যাঁ, এমনি এমনি ছাড়বা না, বুঝতে পারছি। তবে আমি তোমাকে একটা অফার করি আব্দুল্লাহ ইবনে হুযাফা, শোনো। এই যে আমার বিশাল সাম্রাজ্য রোম, এই সাম্রাজ্যকে দুই ভাগ করে এক ভাগ আমি রাখবো, আর এক ভাগ তোমারে দেব। ইটালিটা দুই ভাগ করে অর্ধেকটা ইটালি তোমারে দিয়ে দেব, বিনিময়ে তোমার ঈমান ছাড়া লাগবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, রোমের সম্রাট, ইতালির অর্ধেকটা দূরের কথা, পুরা ইটালি দূরের কথা, গোটা আকাশ ও জমিনের মালিক যদি তুমি আমারে বানায় দাও, আকাশ ও জমিন পাওয়ার পরেও আমি আমার ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার। তুমি 500 টাকা 1000 টাকার কাছে বিক্রি হয়ে যাও, বিশ্বনবীর সাহাবী গোটা দুনিয়া দিলেও ঈমান বিক্রি করে না। তাইলে জান্নাতে সে যাবে না, যাবে তোমার মতো মানুষ। আমার ভাই, নির্বাচনের আগে এই সমাজের কিছু মানুষের দাম ছাগলের দামের চেয়ে কমে যায়। হাটের দিন ফোন দিবেন। আপনাদের হোসেনপুরে হাট বসে না? কি বারে? বৃহস্পতিবারে, রবিবারে হাট যেদিন বসে নিজে যাবেন বা ফোন দিবেন। নির্বাচনের দিন বা এর আগের দিন, যেদিন নেতা টাকা নিয়ে আসবে, রাত্রেবেলা আপনারে যে নেন 500 টাকা 1000 টাকা রাখেন, সিলটা আমার জায়গা মতো মাইরেন। আপনি একটু হাটে ফোন দিবেন, ভাই ছাগলের দাম এখন কত? তখন আপনি দেখবেন ছাগলের দাম আছে 15,000, 20,000, 25,000, 30,000। একটা ভালো ছাগল কিনতে গেলে 25-30 নিচে হয় না, পাওয়া যায় না। যেই বাজারে একটা ভালো ছাগল কিনতে গেলে 30,000 টাকা লাগে, ওই বাজারে আশরাফুল মাখলুকাত মানুষের মাথা বিক্রি হয় 500 টাকা 1000 টাকা। তাইলে তুমি মানুষ সবার যোগ্যতাই হারিয়ে ফেলেছো, তোমার দাম মূলত ছাগলের দামের চেয়ে কমে গেছে। যদি বিক্রি হওয়া লাগে আরো বেশিতে বিক্রি হবে না, অন্তত ছাগলের চেয়ে কমে হইস না। কিসের 500 টাকা 1000 টাকা? নেতারে সুন্দর কইলা বলবেন, ভাই ভোটটা আমি আপনারাই দিমু, যা আছে কপালে দেখা যাবে সকালে। তবে বিষয় হচ্ছে হোসেনপুরে ছাগলের দাম 30,000 টাকা, আমার দাম আমি 1000-এ নামাবো না, আমার দাম হওয়া লাগবে মিনিমাম 31,000। বেশিতে বিক্রি হও মিয়া, এত কমে বিক্রি হও কেন? লজ্জা নাই? আমার ভাই আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গোটা ইটালি দিয়ে দিতে চায়, অর্ধেকটা দিয়ে দিতে চায়, হবে না। গোটা পৃথিবী দিলেও হবে না। বাচ্চা চিন্তা করছে সমস্যা নাই, এক ওষুধে যদি কাজ না হয় ওষুধ তো আরো আছে। এই ঘরের মধ্যে আটকে রাখো, আটকে রাখো। ক্ষুধার যন্ত্রণা কঠিন না সহজ। সারাদিন রোজা রাখছেন, সন্ধ্যার দিকে ইফতারটা যখন সামনে আসে, আজান দেওয়ার আগ মুহূর্তে সামনে যখন ইফতার নিয়ে বসেন, ওই দিন কি চিন্তা করেন? আজানটা খালি দিক, আজকে শরবত, জিলাপি, খিচুড়ি, পেঁয়াজু, আলু চপ, মুড়ি, বুট যা আছে সব খায়া তছনছ করে ফেলামো। আজান দেওয়ার পরে আর কিচ্ছু পারেন না, আছে না নাই? কিন্তু প্রচন্ড ক্ষুধা যখন লাগে তখন মনে হয় গোটা দুনিয়াটা খায় ফেলামো আমি। আমার ভাই, ক্ষুধার যন্ত্রণা কত কঠিন। 2 দিন যদি আপনাকে না খাইয়ে রাখা হয় একটা ঘরের ভেতরে, পরের দিন আপনি ছাগলের মতো ঘাস খাওয়া শুরু করবেন, ঠিক না? ক্ষুধার যন্ত্রণা সহ্য করা যায় না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে 1 দিন চলে যায় খাবার দেয় না, 2 দিন চলে যায় খাবার দেয় না, 3 দিন চলে যায় খাবার দেয় না। যখন মৃত্যু হবে অবস্থা, ওই মুহূর্তে সামনে একটু মদ আর একটু শূকরের মাংস দিয়েছে। মদ এবং শূকরের মাংস মুসলমানদের জন্য কি হালাল না হারাম? তবে আমার ভাই আরেকটা মাসালা শোনেন, জীবন যদি কোনোদিন চূড়ান্ত পর্যায়ে চলে যায়, যেখানে জীবন বাঁচানোর জন্য মদ খাওয়া ছাড়া আর খাওয়ার মতো কিছু নাই, ওই সময় বেঁচে থাকার জন্য যতটুকু খাওয়া দরকার ততটুকু খাওয়া আবার জায়েজ। জানেন তো?
জীবন বাঁচানোর জন্য যতটুকু, এর বেশি না। কিন্তু সাহাবীদের ঈমান কিসের জায়েজ? আমি মরে যাব, মদ খাবো না। আল্লাহু আকবার। অথচ জায়েজ ছিল ওই মুহূর্তে, তিনি খাবেন না, সরায় দিলেন। বাদশার কর্মচারী তার কাছে গিয়ে বলল, বাদশা সর্বনাশ, সে তো মারাই যাবে, মদও খায় না, শুকরের মাংস খায় না, মরে যাবে, মরে যাবে, আর একটু থাকলেই মরে যাবে। বাদশা বলে, না, এত সহজে তারে মরতে দেওয়া যাবে না, তার ঈমান কোন পর্যায়ে এটা আমি আগে দেখব। বের করো, খাবার দাবার দাও। বের করে খাবার দাবার দেয়া। এবার বলল আব্দুল্লাহ ইবনে হুযাফা, ঈমান কি ছাড়বো না? বলে, না, ছাড়বো না। এই ফাঁসির মধ্যে ঝুলায় দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ফাঁসির রশির সামনে নিয়ে যাওয়া হয়েছে। সামনে রশি ঝুলছে, গল্লাটা রশির মধ্যে ঢুকায় দিছে। কল্লা ঢুকানোর পরে একটা কালো কাপড় যখন পরায়, ওই কালো কাপড় পরানোর আগে আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার দিকে তাকায় তাকায় হাসতেছে। সুবহানাল্লাহ বলবেন না? বাদশা বলে, কি ব্যাপার? মৃত্যুর আগে আসামি কি হাসে না কাঁদে? কাঁদে। আব্দুল্লাহ ইবনে হুযাফার হাসি দেখে বলল, কি ব্যাপার, তুমি হাসছো? ভয় নাই? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, এই বাদশা, মৃত্যুকে ভয় পায় তো কাফের আর মুনাফিকের দল। আমি ইমানদার, আমি জানি এই মৃত্যু আমার জন্য সাধারণ মৃত্যু না, এটা শাহাদাতের মৃত্যু। যে শাহাদাতের মৃত্যুর পরে আমার জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা করছে, আমার চেয়ে বেশি খুশি তো আজকে আর কেউ না। বাদশার মেজাজ খারাপ না? এর মধ্যে তো আমি মৃত্যুর ভয়টাই ঢুকাইতে পারতেছি না। এই ফাঁসি দিও না, আরো কঠিন শাস্তি তারে দেয়া লাগবে। এই নামো, নামায় আনছে। বিশাল বড় একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করা হচ্ছে, টকবক করে তেল ফুটছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা, তেলের মধ্যে আমি তোমাকে ছাড়বো, তবে তোমারে যে আমি শাস্তি দিব এটা দেখাবো তোমার আরেকজন সাথী ভাইরে দিয়া। ওই 300 জন সাহাবীর মধ্য থেকে রোমের বাদশা আরেকজন সাহাবীকে ধরে আনলেন। ধরে ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডের ওই তেলের মধ্যে ফেলে দিলেন। সাথে সাথে ওই সাহাবীর হাড্ডি মাংস দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে দাঁড়িয়ে আছে। আমার যুবকেরা শোনো, এটা তোমাদের জন্য। কারণ আব্দুল্লাহ ইবনে হুযাফা ছিল যুবক। একজন যুবক সাহাবীর ঈমান কতটা মজবুত, মৃত্যুকে ভয় করে না, দাঁড়িয়ে আছে সামনে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ধরা হয়েছে, তেলের কাছে নিয়ে গেছে, ফেলে দিবে। ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ দিয়ে দর 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 করে পানি ছুটছে। বাদশা এবার ডেকে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার চোখে এখন পানি, তার মানে তুমি ভয় পেয়ে গেছো। তুমি এবার বলো, তুমি কি ঈমান ছাড়বা নাকি? একবার শুধু বলো, তাইলেই আর তোমারে শাস্তি দেব না, অনেক অনেক কিছু পাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, অসম্ভব। বাদশা বলে, তাইলে চোখে পানি কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ও রোমের মুশরিক বাদশা, কাফের বাদশা, শুনে নাও। তুমি ভেবেছো আমি গরম তেলের মধ্যে পড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মারা যাব, এই কথা ভেবে আমার চোখে পানি এসেছে? না না, এই কথা ভেবে আমার চোখে পানি আসে নাই। বরং আমার চোখে পানি আসার কারণ হচ্ছে আমি আল্লাহরে বলছিলাম, আল্লাহ, আমার একটা মাত্র প্রাণ, একটা মাত্র জীবন, এই জীবনটা আজকে গরম তেলে ফেলে তোমার পথে আমি দিয়ে দিচ্ছি। আমার যদি একটা জীবন না হয়ে 100টা জীবন থাকতো, 100টা জীবন আমি তোমার পথে এইভাবে দিয়ে দিতাম। আমার কেন 100টা জীবন নাই? আমি একটা জীবন কেন দিব? আমি 1000 জীবন দিব। এই আফসোস করে আমি কাঁদছি। এবার বাদশা বলল, এই চুলা বন্ধ করো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে আসো। যে যুবক মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এত প্রচন্ড সাহস রাখতে পারে, যার ঈমানটা এত মজবুত হতে পারে, আমি বাদশা তারে কোনো শাস্তি দিয়ে শেষ করতে পারবো না। এই কথা বলে বাদশা বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা, ঈমান পরিত্যাগ করা লাগবে না। এমন ঈমান তোমার মধ্যে আমি দেখেছি যে ঈমান আমার পুরা ইতালি, আমার পুরা রোম সাম্রাজ্যের চেয়েও বেশি দামি।
তুমি চলে যাও, চলে যাও, তোমারে আমি মুক্ত করে দিলাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমি যাব না। তার কারণ আমার সাথে আমার বাকি সাথী যারা এসেছে তাদের জিম্মাদারিটা আমার দায়িত্বে। আমি একাকী পালিয়ে বেঁচে থাকবো এমন জীবন আমি চাই না। আমার প্রত্যেকটা সাথী নিরাপদে যাওয়ার আগ পর্যন্ত আমি যাব না। এই হচ্ছে সাহাবায়ে কেরাম, এই হচ্ছে রাসূলের আদর্শ। সব সাথীরা নিরাপদে ফেরার আগে আমি যাব না। বিশ্বনবীর আল্লাহ তাআলা যখন বললেন হিজরত করেন, বিশ্বনবীর সাথে সাথে চলে গেলেন না, বরং আস্তে আস্তে মক্কার সব সাহাবীদেরকে আগে মদিনাতে পাঠালেন। সবাইকে মদিনা থেকে নিরাপদে বের করে এরপরে সবার শেষে বের হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা আজ কেন তোমাদেরকে রাসূলুল্লাহর দিকে আসতে বলি? ও যুব সমাজ, কেন তোমাদেরকে বিশ্বনবীর আদর্শ ফলো করতে বলি? তার কারণ ওই নবী কোনদিন তার সাথীদেরকে মৃত্যুর মুখে, বিপদের মুখে ফেলে ভেগে যায় নাই। কিন্তু তুমি এমন দল করো, এমন নেতার পেছনে দৌড়াও, এমন নেত্রীর পেছনে দৌড়াও, তোমার দল, তোমার নেতা, তোমার নেত্রী বিপদে পড়লে সবার আগে নিজে কোন দিক দিয়ে ভাগবে তার জন্য বেতারা করে। বিশ্বনবীর দিকে তাকাও, নিজে আগে ভাগে নাই, আগে সাহাবায়ে কেরামদেরকে বের করেছেন, পরে নিজে গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাও একই কথা বলেছে, আমার বাকি সাথীরা এখান থেকে যাওয়ার আগ পর্যন্ত আমিও যাব না। অবশেষে রোমের বাদশা সবাইকে সসম্মানে ছেড়ে দিতে বাধ্য হলেন। আরো জোরে বলেন। এই যে যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফা, যার ঈমান এত মজবুত ছিল, গোটা রোম সাম্রাজ্যের কাছে, গোটা বাদশার রোম সাম্রাজ্যের কাছে তার ঈমান বিক্রি করে নাই। সাহাবায়ে কেরাম গোটা দুনিয়ার কাছে ঈমান বিক্রি করে নাই। আজকের যুগে ওসমান হাদির মতো কিছু যুবক আমরা বাংলাদেশেও পেয়েছি, যাদের কাছে কোটি কোটি টাকার অফার ছিল, তবুও তারা দেশপ্রেম বিক্রি করে নাই, নিজের ঈমান বিক্রি করে নাই। তবুও তারা হিন্দুত্ববাদী মুশরিকদের বিরুদ্ধে সব সময় অবস্থান নিয়েছে। আমার ভাইরা বিশ্বাস করেন, বাংলাদেশ এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে, মধ্যপ্রাচ্যের বিস্ফোরা যেমন ইসরায়েল, ঠিক একই ভাবে আমাদের পাশের বিস্ফোরা হচ্ছে ওই হিন্দুস্তান। সব সময় বাংলাদেশের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সংস্কৃতি সব জায়গায় এই হিন্দুস্তানের মুশরিকেরা তাদের আধিপত্য টিকিয়ে রাখতে চায়। আর যারাই হিন্দুস্তানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশটাকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে চায়, যুগে যুগে তাদেরকেই হিন্দুস্তানের টার্গেটে পড়া লাগে। এদেশের জন্য যারাই ভালো কাজ করেছে, আপনি খবর নেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুক, অল্প সময় পেয়েছিলেন তিনি। অন্যান্য সব বিষয় বাদ দেন, দেশ প্রেমের প্রশ্নে জিয়াউর রহমান আলহামদুলিল্লাহ ভালো ছিলেন বলে এখনো আমরা বিশ্বাস করি। তাকেও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ওসমান হাদির মতো কিছু ঈমানদীপ্ত যুবক দাঁড়িয়ে গিয়েছে এই জুলাই বিপ্লবের পরে, যারা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে। তাদেরকেও পার্শ্ববর্তী দেশের মুশরিকেরা দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। ওসমান হাদি, আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দারাজ করে, আমরা দোয়া করি। আর যদি ওসমান হাদি শহীদ হয়ে যায়, ওসমান হাদি আজ সিঙ্গাপুরে গিয়েছে, ওসমান হাদি সিঙ্গাপুরে আজ গিয়েছে চিকিৎসার জন্য। আমি গত 2 মাস আগে মাহফিল করে সিঙ্গাপুর থেকে এসেছি। সিঙ্গাপুরের সবচেয়ে আধুনিক হসপিটাল হচ্ছে মাউন্ট এলিজাবেথ হসপিটাল। বাংলাদেশের ভিআইপি, সিআইপি সব সেখানে গিয়ে চিকিৎসা গ্রহণ করে। ওসমান হাদি সেখানে গিয়েছে। সিঙ্গাপুর এয়ারপোর্টে যখন আমি 2-2.5 মাস আগে বসে আছি, চাঙ্গি এয়ারপোর্ট, অসংখ্য ভিআইপি সিআইপি লাইন দেখলাম। কি জন্য আসছেন? চিকিৎসার জন্য আসছি। কি জন্য আসছেন? ডাক্তার দেখানোর জন্য আসছেন। ভালো, আলহামদুলিল্লাহ। ওসমান হাদিকে সেখানে নেওয়া হয়েছে। আমরা দোয়া করি, আল্লাহ সিঙ্গাপুর থেকে ওসমান হাদিকে সহি সালামতে সুস্থতার সাথে তুমি আমার দেশের মাটিতে ফেরত দিও। আরো জোরে বলেন আমিন। আর ঈমানের প্রশ্নে, দেশপ্রেমের প্রশ্নে, বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্নে যদি আমাদেরকে মুশরিকেরা গুলি করে বিদায় করে দিতে চায়, মুশরিকদের গুলির সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকা লাগবে। তবুও কোনোদিন দেশকে বিক্রি করে দেওয়া যাবে না, ঈমানকে বিক্রি করে দেওয়া যাবে না। কারা কারা যদি হাত তুলে আল্লাহর দেখা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, বলি আমিন।
হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা মোনাজাত করে একসঙ্গে বিদায় নেব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। পানি আছে?